পিতাকে ইমাম রাশিদীকে আমরা আমাদের পার্টির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি, ধন্যবাদ জ্ঞাপন করছি যে তিনি সদর্থক ভূমিকা নিয়েছিলেন বলে এলাকা শান্তিপূর্ণ ছিল। কিন্তু আমার প্রশ্ন, একটা তরতাজা যুবককে হত্যা করা হলো, এত বছর অতিবাহিত হয়ে গেল, কতজনের বিরুদ্ধে মাননীয় মুখ্যমন্ত্রী কঠোর ব্যবস্থা নিয়েছে, এটাও আজকের পর থেকে বুথে বুথে গিয়ে মানুষের কাছে প্রশ্ন তুলতে হবে আপনাদেরকে। কারণ এই শাসকের বিচারিতা মুখার মশক মানুষের সামনে খুলে ধরতে হবে। এখনো বাজার একটু গরম, পাবলিক বুঝছে, হিন্দু ধর্ম হিন্দু মুসলিম নির্বিশেষে এই দাঙ্গা খেলাকে প্রত্যাখ্যান করেছে। তখন শাসক বুঝতে পেরেছে যে এই দাঙ্গা খেলা মানুষ নিচ্ছে না, তাহলে আমাকে একটু ভয়ঙ্কর কিছু বলতে হবে, কি কঠোর হস্তে দমন করব। তো কঠোর হস্তে দমন করতে যদি এখন ইচ্ছা যায়, যে সেফাতুল্লাহ রাশিদীকে হত্যার সাথে সরাসরি যুক্ত হলে আমরা মিডিয়ার মাধ্যমে জানতে পারলাম, ওই এলাকার মানুষ বাইক দিয়েছিল যে বাবুল সুপ্রিয় মহাশয়, সেই বাবুল সুপ্রিয় মহাশয়কে তখন কোলে করে নিয়ে ঘুরছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। তাই মানুষের পাড়া থেকে প্রশ্ন করুন যে আপনি বাবুল সুপ্রিয়কে কোলে নিয়ে ঘুরছেন, সেই বাবুল সুপ্রিয় এই দাঙ্গার সাথে সরাসরি বলে আমরা শুনেছিলাম মিডিয়ার মাধ্যমে, তার বিরুদ্ধে কি অবস্থান নিয়েছে, যে তাকে ক্যাবিনেটের মন্ত্রী বানিয়ে নিয়েছে, ট্রেজারি বেঞ্চে তার সাথে কাছাকাছি বসে তারা সবসময় মিটিং মিছিল করছে। তাহলে আমরা কি এই শাসককে আর ভরসা করতে পারি? এটা কোথায় যে বলবেন? পাড়াতে চায়ের দোকানের বুথে গিয়ে, যেখানে মাথায় উঠা বসা করেন, মানুষকে সজাগ করতে হবে। আজকে সচেতনতার অভাবের জন্যই তো আজকে মিসগাইড করছে। নূপুর সম্মানিয়া যখন পশ্চিমবাংলা ধর্মপ্রাণ মানুষেরা প্রতিবাদ প্রতিরোধ করতে চেষ্টা করেছিল শান্তিপূর্ণ প্রক্রিয়াতে, তখন আমাদেরকে অনেক, অর্থাৎ বাংলাবাসীকে অনেক জ্ঞান দিলেন, আন্দোলন করতে হবে, দিল্লি বড় হ্যাঁ অনেক কথা বললেন। তারপরে নতুন করে বাংলার মানুষকে একদম কোদান করে বলছি, সংখ্যালঘু মানুষকে বোকা বানানোর জন্য তিনি নিউ টাউন থানা থেকে একটা নূপুর শর্মাকে সমন পাঠালেন। তৃণমূলের বন্ধুরা এটা থেকে খুব খুশি হয়ে গেছিল। মানে খুশি মানে আমাদের যারা সংখ্যালঘু সমাজ আছেন, যারা পিছড়ে বর্গে আছে, তাদেরকে বলছে, দেখছিস কোন রাজ্য থেকে চিঠি দিয়ে থানা থেকে ডাকতে পাঠিয়েছিল নূপুর শর্মাকে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পাঠিয়েছিল, ডাকতে পাঠিয়েছে। বেশ ভালো কথা, এতদিন হয়ে গেল নূপুর শর্মা এসেছে? তাহলে আজকের পর থেকে আপনারা কি বলবেন? তৃণমূল বন্ধুদেরকে বলবেন, আরে নূপুর শর্মা আসবে, আদৌ আসবে তো?